এটা জন নামের একজন জেলের গল্প। প্রতিদিনের মতো সেদিনও সে তার ছোট নৌকাটা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। সব কিছু ছিল একদম স্বাভাবিক, কিন্তু সেদিন আচমকা চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়। এতটাই ঘন কুয়াশা যে কয়েক হাত দূরেও কিছুই দেখা যাচ্ছিল না। দিক নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার চোখে পড়ে একটি বড় নৌকা। নৌকাটা একদম ফাঁকা এবং আশপাশে কোনো মানুষ নেই। কৌতূহল থেকে জন নিজের নৌকাটা সেই রহস্যময় নৌকার সঙ্গে ভালোভাবে বেঁধে দেয় এবং ভেতরে ঢুকে দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেতরে ঢুকেই জন হতবাক হয়ে যায়। পুরো নৌকাটা একেবারে খালি, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, চারদিকে শুধু ভয়ের নিস্তব্ধতা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সবকিছু একদম স্বাভাবিক লাগছিল। খাবার টাটকা ছিল, কাপড়গুলো গুছিয়ে রাখা, যেন কিছুক্ষণ আগেও এখানে মানুষ ছিল, কিন্তু বাস্তবে কেউই নেই। জন ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। বিশাল সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে থাকা এই ফাঁকা নৌকাটা তাকে ভয় পাইয়ে দেয়। সে দূরবীন দিয়ে চারদিকে তাকায়, হয়তো কেউ কাছাকাছি আছে, কিন্তু কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে। হাল ছেড়ে দিয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে রাখা রেডিওটা চালু করে। সাহায্যের জন্য সে বার্তা পাঠায়, এই নৌকা সমুদ্রে আটকে আছে, কেউ যদি শুনে থাকেন দয়া করে উত্তর দিন। কিন্তু কোনো উত্তর আসে না। জন ভাবে এখানে আর থাকার মানে নেই, সে নিজের ছোট নৌকায় ফিরে যাবে। কিন্তু বাইরে এসে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। তার ছোট নৌকাটা আর সেখানে নেই, যদিও সে ভালোভাবে বেঁধে রেখেছিল। এরপর সে লক্ষ্য করে কুয়াশা পুরোপুরি কেটে গেছে, আকাশ একদম পরিষ্কার। সময় যেন হঠাৎ করে অনেক এগিয়ে গেছে। এখন দুপুর। জন কিছুই বুঝতে পারছিল না। কোনো উপায় না দেখে সে আবার সেই রহস্যময় নৌকায় ফিরে আসে এবং মানচিত্র দেখে পথ খুঁজতে শুরু করে। কিন্তু সমস্যা একটাই, ইঞ্জিন নষ্ট। বাঁচতে হলে যে কোনো মূল্যে ইঞ্জিন ঠিক করতেই হবে। সে পুরো নৌকায় টুল বক্স খুঁজে বেড়ায়। অনেক চেষ্টা আর কষ্টের পর শেষমেশ ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়। ইঞ্জিন চালু হতেই সে একটু স্বস্তি পায়। ইঞ্জিন ঠিক হওয়ার পর জন ধীরে ধীরে দিক বুঝতে শুরু করল। মনে হলো এবার সে হয়তো নিরাপদে বাড়ি ফিরতে পারবে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিও অন করল। আশা ছিল এবার হয়তো কেউ তার ডাকে সাড়া দেবে, কিন্তু না, এইবারও সম্পূর্ণ নীরবতা। রেডিও থেকে শুধু শোঁ শোঁ শব্দ আসছিল। চারদিকে সেই রহস্যময় নীরবতা যেন আরও ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর জন উপরে ডেকে উঠল। হঠাৎ তার খুব টয়লেট যাওয়ার দরকার পড়ল। চারপাশে কেউ নেই, তাই সে ভাবল সমুদ্রেই সেরে ফেলবে। সে ডেকের একদম কিনারায় যেতেই হঠাৎ পেছন থেকে কেউ জোরে ধাক্কা দিল। জন সরাসরি পানিতে পড়ে গেল। পরিস্থিতি ছিল ভীষণ ভয়ঙ্কর। ঢেউ আর পানির চাপ এত বেশি ছিল যে সে প্রায় ডুবে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে নৌকার সাথে লাগানো রিলটা ধরে ফেলতে সক্ষম হয়। কোনো রকমে সে নিজেকে বাঁচায়। পানির প্রচণ্ড চাপের কারণে নৌকায় ওঠা ছিল অসম্ভবের কাছাকাছি, কিন্তু জন হাল ছাড়েনি। এক ইঞ্চি করে নিজেকে টেনে তুলে আবার নৌকায় উঠতে সক্ষম হয়। এই ঘটনার কারণে তার কাজ অসম্পূর্ণই থেকে যায়। কিছুক্ষণ পর সে আবার টয়লেটের দিকে যায়, কিন্তু এবার যা ঘটল সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। যেই সে ভেতরে ঢুকল, হঠাৎ করে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। প্রথমে জন ভাবল হয়তো বাতাসের চাপেই দরজা বন্ধ হয়েছে। সে বিষয়টা পাত্তা দিল না, কিন্তু যখন বের হতে গেল তখন তার বুকের ভেতর কেঁপে উঠল। দরজাটা ভেতর থেকে বন্ধ। সে দরজা খুলতে চেষ্টা করল, ধাক্কা দিল, লাথি মারল, কিন্তু কিছুই হলো না। সে পকেট থেকে একটা কয়েন বের করে তালায় ঢুকিয়ে খুলতে চেষ্টা করল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ। এই মুহূর্তে জন বুঝে গেল এই নৌকায় সে একা নয়, কেউ একজন আছে, যাকে দেখা যায় না, কিন্তু সে সবসময় কাছেই আছে। মনে হতে লাগলো যেন কেউ ইচ্ছে করেই তার সাথে নিষ্ঠুর খেলাটা খেলছে। জন চিৎকার করে উঠল, দয়া করে দরজাটা খুলে দাও, আমি কোনো চোর না, আমি শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো জবাব এলো না। এবার জন বুঝে গেল কেউ তাকে সাহায্য করবে না। সে ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে গেল, আর ভেতরে ঢুকে যা দেখল তাতে তার শরীর শিউরে উঠল। মেঝেতে রক্তের দাগ, চারপাশে এক ভয়ঙ্কর পরিবেশ। তবুও সে নিজের ভয়কে দমিয়ে রাখল। কাছেই রাখা একটা কাঁচি তুলে নিয়ে তালা খোলার চেষ্টা করল, কিন্তু তালা একটুও নড়ল না। ঠিক তখনই পুরো নৌকাটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল, যেন বিশাল কিছু ঘটতে যাচ্ছে। জন আতঙ্কে জমে গেল। হঠাৎ তার চোখ পড়ল ওপরের দিকে একটা ছোট জানালায়। শেষ আশাটা ওটাই। সে কোনো রকমে জানালার ভেতর দিয়ে বাইরে উঠে এলো। বাইরে তাকিয়ে সে যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল। দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে সোজা এগিয়ে আসছে। ওই জাহাজের দিক একদম এই নৌকার দিকেই। জন বুঝে গেল ওই জাহাজ যদি ধাক্কা মারে তাহলে সব শেষ। সে সাহায্যের জন্য সংকেত দিতে চাইল, কিন্তু তার কাছে কিছুই নেই। বাধ্য হয়ে সে নিজের শার্ট খুলে নিয়ে জোরে জোরে নাড়াতে লাগলো, যেন দূর থেকে কেউ তাকে দেখতে পায়। কিন্তু এত চেষ্টা করেও কেউ তাকে দেখতে পেল না। সময় দ্রুত শেষ হয়ে আসছিল। যদি নৌকাটা চলতে থাকে তাহলে কার্গো জাহাজের সাথে ধাক্কা নিশ্চিত। হঠাৎ তার চোখ পড়ল জানালার পাশে ঝুলে থাকা একটা মোটা দড়ির ওপর। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া এলো। সে ভাবল এই দড়ি ব্যবহার করে যদি নৌকার গতি থামানো যায়। দ্রুত সে দড়িটা বেঁধে বাইরে ছুঁড়ে দিল, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। দড়িটা ইঞ্জিনের পাখার মধ্যে আটকে গেল। প্রচণ্ড টানে দড়িটা বাথরুমের ভেতরে ঢুকে সরাসরি জনের গলায় পেঁচিয়ে গেল।
তার শ্বাস বন্ধ হতে শুরু করল। মৃত্যুর একদম কিনারায় দাঁড়িয়ে সে শেষ শক্তিটুকু জড়ো করল। একটা যন্ত্র দিয়ে সে নিজেকে কোনোভাবে মুক্ত করল। তার গলা পুরো লাল হয়ে গিয়েছিল, সে প্রায় মারাই যাচ্ছিল। শেষ মুহূর্তে সে বেঁচে যায়। দড়িটা ইঞ্জিনে আটকে যাওয়ায় নৌকার গতি কিছুটা কমে আসে, কিন্তু তাতেও পুরোপুরি রক্ষা হলো না। বিশাল কার্গো জাহাজটা তবুও ধাক্কা মারে। এক প্রচণ্ড ধাক্কায় নৌকাটা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। জন ছিটকে পড়ে গিয়ে জ্ঞান হারায়। তার মাথায় গভীর আঘাত লাগে। কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসে। চোখ খুলেই সে বুঝতে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেছে। বাথরুমটা পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই পানি সমুদ্রের নোনা পানি নয়, এটা একদম পরিষ্কার মিষ্টি পানি। এই দৃশ্য দেখে জন পুরোপুরি হতবাক হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে আবার মিনতি করে বলে, তুমি যাই হও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকতে চাই না। কিন্তু আগের মতো এবারও কোনো উত্তর এলো না। সময় গড়াতে থাকে। জন তখন প্রচণ্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আর দুর্বল। শরীরের শক্তি প্রায় শেষ। বাঁচার জন্য সে বাথরুমের শাওয়ারের নিচে গিয়ে পানি খেতে শুরু করে। ঠিক তখনই জন বুঝে যায় নৌকার কোথাও বড়সড় খাটল ধরেছে। সমুদ্রের পানি ঢুকতে শুরু করেছে, মানে এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না। ভয় সে দরজার দিকে দৌড়ে যায়। দরজা খুলতে চেষ্টা করে। এর মধ্যেই রাত নেমে আসে। চারদিকে অন্ধকার, বাইরে ভয়ঙ্কর বাতাস বইছে। জনের মনে হতে থাকে এই নৌকাটা যেন কোনো অদৃশ্য দুষ্টু শক্তির নিয়ন্ত্রণে আছে। নৌকার ভেতরে পানি দ্রুত বাড়তে থাকে। একসময় জন অজান্তেই ঘুমিয়ে পড়ে। রাতের মাঝেই সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। দমকা হাওয়া, বিশাল ঢেউ, সবকিছু মিলিয়ে নৌকাটা ভয়ানকভাবে আছড়ে পড়তে থাকে। এই ঝড়ের মধ্যে জন আবার গুরুতর আহত হয়। সকালে তার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে পানি তার গলা পর্যন্ত উঠে এসেছে, শুধু মুখটুকু পানির ওপরে। তার মনে হলো এটাই শেষ, আর কিছুই করার নেই। ঠিক তখনই হঠাৎ সে একটি হালকা ক্লিক শব্দ শুনতে পায়, যেন কোনো তালা খুলছে। জন শেষ শক্তি দিয়ে দরজার হতল ঘোরায়। দরজাটা বিকট শব্দে খুলে যায়। ভেতরের পানির চাপ এত বেশি ছিল যে দরজাটা ভেঙে নিচে পড়ে যায়। এই সুযোগেই জন কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। খোলা বাতাসে এসে সে হাঁপাতে থাকে। এই মুহূর্তে তার একটাই বিশ্বাস জন্মায়, এই নৌকায় কোনো অদৃশ্য শক্তি আছে, যে তাকে মরতে দিচ্ছে না, আবার যেতেও দিচ্ছে না। নিচে পানি ক্রমেই বাড়ছিল। যে কোনো মুহূর্তে নৌকা ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নেয় সে আর এই নৌকায় থাকবে না। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে নৌকার ভেতর থেকে এয়ার ব্যাগ বের করে। ভাঙা বাথরুমের দরজাটা ব্যবহার করে সে একটা ছোট রাফট বানাতে শুরু করে। সবকিছু শক্ত করে বেঁধে নেয়, যেন রাফটটা ভেসে থাকতে পারে। এরপর সে নৌকা থেকে খাবার, পানি আর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে। সবকিছু প্রস্তুত করে নেয়। আর একবারও পেছনে না তাকিয়ে সে নৌকা ছেড়ে রাফটে উঠে পড়ে। ধীরে ধীরে সে সমুদ্রে ভেসে এগোতে থাকে। পেছনে তাকিয়ে দেখে ওই রহস্যময় নৌকাটা এখনও দাঁড়িয়ে আছে, ডুবছে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। রাফট খুব বেশি দূর এগোয় না, আর নৌকাটাও ডুবে না। যদিও তার মনে হয়েছিল ৫-১০ মিনিটেই সব শেষ হয়ে যাবে। এই বিষয়টা জনকে ভাবিয়ে তোলে। হঠাৎ তার মাথায় আরেকটা চিন্তা আসে, যদি নৌকাটা এখনো না ডোবে, তাহলে আমি কেন এর ফাটলটা ঠিক করি না? যদি নৌকাটা ঠিক করা যায়, তাহলে এই শক্ত আর বড় নৌকাতেই সে নিরাপদে চলতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে সে আবার নৌকার দিকে ফিরে আসে। জন আবার সেই রহস্যময় নৌকার কাছে ফিরে আসে। প্রথম কাজ হিসাবে সে নৌকার যে জায়গা দিয়ে পানি ঢুকছিল সেই ফাটলটা খুঁজে বের করে। অনেক কষ্টে সে সেই ফাটল বন্ধ করে দেয়। এরপর সে পাইপ আর কিছু যন্ত্রপাতি ব্যবহার করে নিজের হাতে একটা পাম্প বানায়, যাতে নৌকার ভেতরে জমে থাকা সমুদ্রের পানি বাইরে বের করা যায়। একটার পর একটা চেষ্টা করে সে পাম্প চালাতে শুরু করে। ধীরে ধীরে নৌকার ভেতরের পানি কমতে থাকে। জনের মনে আবার একটু আশা জাগে। এরপর সে নৌকার ভেতরের বাকি সমস্যাগুলো ঠিক করে নেয়। সব কাজ শেষ করে সে আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিও চালু করে। কেউ কি শুনতে পাচ্ছেন? আমি সমুদ্রে আটকে আছি, দয়া করে সাহায্য করুন। কিন্তু আগের মতো এবারও কোনো উত্তর নেই। এবার সে নিশ্চিত ছিল নৌকা ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, এবার সে বেরিয়ে পড়তে পারবে। সে ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু নৌকাটা এক চুলও নড়ে না, যেন পানির সঙ্গে লেগে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি এটাকে শক্ত করে ধরে রেখেছে। ইঞ্জিন চলছিল, কিন্তু নৌকা স্থির। এই দৃশ্য জনকে ভেতর থেকে ভেঙে দেয়। তার সব আশা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দূরে সে আরেকটা জাহাজ দেখতে পায়। এইবার তার সামনে একটাই রাস্তা, নিজের বানানো ছোট রাফট দিয়ে ওই জাহাজের কাছে পৌঁছনো। সে দেরি না করে রাফটে উঠে পড়ে এবং পুরো শক্তি দিয়ে বৈঠা চালাতে শুরু করে। কিন্তু হঠাৎ সেই জাহাজটা অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে এবং ধীরে ধীরে সোজা জনের দিকেই এগিয়ে আসে, যেন কেউ ইচ্ছা করেই সেটাকে তার দিকে পাঠাচ্ছে। জনের বুক ধরফর করতে থাকে। সে আরও জোরে বৈঠা চালায়, কিন্তু বিশাল জাহাজটার গতি আরও বেড়ে যায়। ঠিক তখনই ধাক্কা লাগার একদম আগে সে রাফট থেকে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দেয়। ভাবল সাঁতরে পাশ দিয়ে চলে যাওয়া আরেকটা ছোট নৌকার কাছে পৌঁছবে, কিন্তু পানিতে নেমে ঘুরে তাকাতেই সে জমে যায়। যে নৌকাটার দিকে সে যাচ্ছিল সেটা উধাও, কোথাও নেই।
সে মনে মনে ঠিক করে নেয় মরলেও সে আর ওই নৌকায় ফিরবে না। কিন্তু সময় গড়াতে থাকে। সন্ধ্যা নেমে চলেছে। পানির তাপমাত্রা দ্রুত কমে যায়। ঠান্ডায় তার শরীর কাঁপতে থাকে। পানির নিচে ডলফিন সাঁতার কাটছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে। ফিরে এসে সে এতটাই অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ে যে কিছু ভাবার শক্তিও আর ছিল না। সে চুপচাপ একটা কম্বল গায়ে দিয়ে ঘরের ভেতর শুয়ে পড়ে। রাতটা কোনোভাবে কেটে যায়। সকালে ঘুম ভাঙতেই সে আবার এই নৌকা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু চোখ খুলেই সে আরেকটা ধাক্কা খায়। ঘরের দরজা বন্ধ। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। তার মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছিল। কেন আমার সাথেই এসব হচ্ছে? এই প্রশ্নটা বারবার তার মাথার ভেতর ঘুরতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে ঘরের ভেতরে একটা ছোট কেবিন। সে কেবিনটা খুলতেই দেখতে পায় ওপরে ওঠার একটা সরু পথ, একটা ভেন্টিলেশন রাস্তায়। এই পথ দিয়েই হয়তো বাইরে যাওয়া সম্ভব। জন কোনো দেরি না করে সেই ছোট স্টোরেজ এরিয়ায় ঢুকে পড়ে। জায়গাটা খুবই সরু। সে বারবার ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পা পিছলে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার শরীরে একের পর এক আঘাত লাগে, তবুও সে হাল ছাড়ে না। শেষমেশ বহু কষ্টে সে ওপরে উঠে ভেন্টের ঢাকনাটা খুলতে চেষ্টা করে, কিন্তু ঢাকনাটা নড়েও না, যেন ইচ্ছা করেই শক্ত করে সিল করে রাখা হয়েছে। এদিকে ভেতরের বাতাস দ্রুত কমে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিচের দরজাটাও বন্ধ। সে আর ঘরেও ফিরতে পারছে না। এই মুহূর্তে জনের মনে হলো এটাই বুঝি তার শেষ সময়। ঠিক তখনই সে আবার সেই পরিচিত শব্দটা শুনতে পায়। ক্লিক। ঠিক যেন কোনো তালা কইলে গেল। আর দেরি না করে জন ভেন্টের দরজায় জোরে ধাক্কা দেয়। এবার অবিশ্বাস্যভাবে দরজাটা খুলে যায়। সে কোনো সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। নৌকা যখন দ্বীপের কাছে পৌঁছায়, জন এক মুহূর্ত দেরি না করে নেমে পড়ে। তার মাথায় একটাই কথা, এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কেউ দায়ী। রাগে সে একটা মোটা ডাল হাতে নেয় এবং পুরো দ্বীপে খোঁজ শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই সে থেমে যায়, কারণ পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন নেই। না পায়ের ছাপ, না ঘর, না আগুনের চিহ্ন, কিছুই না। দ্বীপটা একেবারেই ফাঁকা। এই দৃশ্য দেখে জনের ভেতরের ভয় আর রাগ একসাথে বেড়ে যায়। হঠাৎ সে পেছনে তাকায়, যা দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেই রহস্যময় নৌকাটা আবার চলতে শুরু করেছে। শান্ত সমুদ্রে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, যেন সে আরেকটা শিকার খুঁজতে বেরিয়েছে। এই দৃশ্য দেখে জনের আর কোনো সন্দেহ থাকে না। এই নৌকা, এই দ্বীপ, সবকিছুই কোনো অশুভ শক্তির অধীন। সে এখনো জীবিত, মানে এখনো পালানোর সুযোগ আছে। সে দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় উঠে যায়। সেখান থেকে দূরে তাকিয়ে দেখে আরেকটা দ্বীপ, কিন্তু সেটি অনেক দূরে। কি আছে বোঝা যাচ্ছে না। সময় গড়াতে থাকে। হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে অজান্তেই জন দ্বীপের পেছনের দিকে চলে যায়। আর ঠিক সেখানেই তার চোখ কপালে উঠে যায়, কারণ তার পুরনো ছোট নৌকাটা ঠিক আগের জায়গায় বাঁধা। সেই একই মানুষ, সেই একই পরিবেশ, সবকিছু ঠিক যেমন ছিল যাত্রার শুরুতে। মনে হচ্ছিল কিছুই বদলায়নি। জন বোবা হয়ে দাঁড়িয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না। সে কি তবে কোনো দুঃস্বপ্ন দেখছিল, নাকি সবকিছু বাস্তবেই ঘটেছিল? কিন্তু তার শরীরের ক্ষত, ব্যথা আর ক্লান্তি প্রমাণ দিচ্ছিল সে যা দেখেছে, যা সহ্য করেছে, সবই সত্যি। কিন্তু প্রশ্ন একটাই, তার নৌকা এখানে আবার এলো কিভাবে? এই দ্বীপ আসলে কি? জন ধীরে ধীরে দ্বীপের পেছনের দিকে এগিয়ে যায়। আর সেখানেও একই দৃশ্য, একই জায়গা, একই মানুষ। সবকিছু যেন একটি চক্রের মধ্যে আটকে আছে।